জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বাদ। প্রিয় দর্শক, আমরা আজ এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেখানে আজকে থেকে পারফর্ম করবে কোরআন জিনিয়াসের সেই সকল বন্ধুরা যারা উপনীত হয়েছে তৃতীয় রাউন্ডে, স্বপ্নের তৃতীয় রাউন্ড। আজকে থেকে কেবলমাত্র আমরা তাদেরকে প্রশ্নই করব না, বরং আমরা এখানে যারা উপনীত হয়েছেন তাদের জ্ঞানের গভীরতা আরও আমরা যাচাই করার চেষ্টা করব। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনিক জিনিয়াসের থার্ড রাউন্ডে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই পর্ব পর্যন্ত এই মহা আয়োজনটি আপনার সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্ব থেকে যারা আমাদের সাথে জয়েন করছেন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশেষ পরিবারভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা তার কিতাবের মাধ্যমে খুঁজে পাওয়ার চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, অর্থাৎ তাদের কোনো আশঙ্কা নাই এবং কোনো আতঙ্ক নাই। তাদের দুনিয়াও কোনো টেনশন থাকবে না, আখিরাতেও কোনো টেনশন থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হতে হলে আল্লাহর কিতাবের গভীরে আমাদেরকে প্রবেশ করতে হবে। যারা আজকে থেকে আমাদের সাথে জয়েন করেছেন তাদের সাথে কোরআনের গভীরতা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ড শেষে গিয়ে আমরা পেয়ে গিয়েছি 15 জন প্রতিযোগীকে, যাদেরকে আমরা সমান 5টি ভাগে বিভক্ত করেছি। আজকের এই পর্বে পারফর্ম করবে 3 জন প্রতিযোগী ইনশাআল্লাহ। আমাদের আজকের এই পর্ব থেকে যারা এই তৃতীয় রাউন্ডে জয়েন করছেন তাদের জন্য পরীক্ষা পদ্ধতি হলো, তারা স্টেজে আসার পর জেনিয়াস হট সিটে যখন তারা বসবেন তাদেরকে আমরা 4টি সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে থাকবে কোরআনে আকীদার যে ইস্যু আছে সেগুলো এবং আধুনিক বা প্রাচীন নাস্তিক্যবাদীরা যে সকল প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উত্তর দিয়েছেন আমরা সেটি দেখার চেষ্টা করব আমাদের প্রতিযোগীদের সাথে আলাপনে, গল্পে এবং প্রশ্নের মাধ্যমে। আর দ্বিতীয়ত আমরা জানবো কোরআনে সামাজিক যে সকল ব্যত্যয়কর জিনিসগুলো আছে সেগুলো কিভাবে কোরআন কারেক্ট করে দিচ্ছে, রিফর্ম করছে সেই কথা আমরা জানবো। কোরআনের আসবাবুন নুজুল, কোন আয়াত বা সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটি, এবং সর্বশেষ র্যাপিড সেকশন তো থাকবেই সব সময়ের মতো। প্রিয় দর্শক, আজকে থেকে যারা জয়েন করছেন 15টি আত্মা, 15টি গল্প আমরা শুনবো। আমাদের সাথে রয়েছেন 15টি মহান হৃদয়ে। আমরা ইনশাআল্লাহ তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ধাপে ধাপে, প্রতি পর্বে আলাপনে এবং প্রশ্ন উত্তর এর মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী হিসেবে আসবেন জেনিয়াস খুরশিদুজ্জামান, যিনি বগুড়ার প্রতিযোগী কিন্তু নওগাঁ মেডিকেল কলেজের ছাত্র। আমরা তাকে ডেকে নিচ্ছি জেনিয়াস হট সিটে বসার জন্য। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুরশিদুজ্জামান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অলওয়েজ ইউ কিপ অলওয়েজ স্মাইলিং, এটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল ইসলামের সুন্নাহ হাসা, তাই না? জি, আল্লাহ তাআলা আপনাকে এই কারণে অনেক সম্মান মর্যাদা বাড়িয়ে দিন। আমিন। তৃতীয় রাউন্ডে আপনাকে স্বাগত। জাযাক চলুন ভাই, আমরা বসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। খুরশিদুজ্জামান, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি এখন যে রাউন্ডে আছেন এই রাউন্ড অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাকর একটি রাউন্ড। জি, এখানে আমরা আপনাদের জ্ঞানের দ্যুতি এবং কোরআনের গভীরতা ইত্যাদি এর কারণে আমরা আপনাদেরকে এই রাউন্ডে এসে পেয়েছি এবং এখন আমরা আরও অনেক গভীরে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা একটু আপনাকে একটা জিনিস জানতে চাই, মানে কোরআন তো মানুষকে পরিবর্তন করার জন্য এসছে, জি। আপনাকেও নিশ্চয়ই পরিবর্তন করেছে। জি, কিন্তু এমন কি কোনো একটা জায়গা আছে যেটি কেউ জানে না কিন্তু আপনি কেবল জানেন যে কোরআন এই জায়গায় আপনার একটা পরিবর্তন তৈরি করেছে? জি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের সবাইকে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কোরআন আমাকে যে জায়গায় পরিবর্তন করেছে বলে আমি মনে করি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রব্বে কারিমের স্মরণ আমার ভিতরে জাগ্রত করে দেওয়া। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে এভাবে বলতে পারি, আমি যখন কোনো বিপদে পড়ি, বিপদ থেকে আল্লাহ তাআলা যখন আমাকে উদ্ধার করেন, সেই সময় আমার কোরআনের সে আয়াতের কথা মনে হয়, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কে আছে যে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে যখন সে ডাকে।
এরকম অসংখ্য যে ব্যাপারগুলো রয়েছে জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ, তো সেই ব্যাপারগুলোতে আমি মনে হয় যে আল্লাহ তাআলাকে অনুভব করি। এই পরিবর্তনটা কোরআন আমার ভিতরে করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক, খুবই অনুপ্রেরণাদায়ক। এই যে আয়াতটি আপনি বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ আই ইলাহুম মা'আল্লাহ। এই যে আয়াতের ব্যাপারে তাফসীরে কিন্তু একটা গল্প এসছে। গল্পটি হলো যে কোনো একজন ব্যক্তি তিনি মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, তো মরুভূমিতে মরুদস্যুরা থাকে, জি তো হঠাৎ করে তিনি মরুদস্যুদের আক্রমণের শিকার তিনি হলেন। তাকে চারিদিক থেকে ঘিরে ফেললো, তার সব কিছু নিয়ে যাচ্ছে জি এবং তাকে আবার মানে হত্যা করবে, তীর মেরে তাকে হত্যা করবে। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমরা যদি আমাকে হত্যা করতে চাও, সব তো নিয়ে গিয়েছই, আমাকে যদি হত্যা করতেও চাও তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে কেবল তার মুখে একটাই আয়াত আসতেছে, সূরা ফাতিহা পড়ছে আর এইটাই আসছে, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ আই ইলাহুম মা'আল্লাহ। তিনি এটা কেবল পড়ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি যখন সিজদায় গেলেন শুনলেন যে কি একটা যেন ধপাস করে তার পেছনে পড়ে গেছে। তো নামাজ শেষ করে তিনি একটু তাকিয়ে দেখলেন যে যারা তাকে হত্যা করতে এসেছিল তাদেরকে কে যেন দূর থেকে তীর মেরে তারপরে তাদেরকে হত্যা করেছে। তো তিনি দেখলেন যে কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে, যে তাকে বাঁচিয়েছে, এরকম সাদা শুভ্র পোশাকওয়ালা। জি তিনি বললেন, ভাই একটু দাঁড়ান, কে আমাকে এভাবে সাপোর্ট করলেন, হেল্প করলেন? তখন তিনি বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা, আপনি আয়াতটি তেলাওয়াত করার কারণে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনাকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটি আয়াতটি আমার খুবই প্রিয় একটা আয়াত। সত্যি জাযাকাল্লাহ খায়ের, আপনি একেবারে এট দ্য ভেরি বিগিনিং আমার খুবই ভালোবাসার একটা আয়াত আপনি উল্লেখ করেছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনি তো জানেন আমরা শুরুতেই বলেছি যে আমরা এই রাউন্ডে এসে 4টি সেগমেন্টে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জি প্রথম প্রশ্নটি থাকবে কোরআন এন্ড আকীদা নিয়ে, কারণ কোরআনের তো মূল বক্তব্য হলো তাওহীদ, জি তাই না? তাহলে তাওহীদ কোরআন কিভাবে প্রতিষ্ঠিত করেছে সেটি আমরা জানতে চাইবো। 3টি প্রশ্ন করব, ইউ উইল গেট অনলি 5 minutes টু আনসার দিস 3 questions। এখানে আপনি অনেক নম্বর, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 নম্বর করে থাকবে, 30 নম্বর। তারপরে কোরআন এবং সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, সেখানে 2টো প্রশ্ন 10 নম্বর থাকবে। তৃতীয় সেগমেন্টে আমরা আসবাবুন নুজুল মানে শানে নুজুল, কোন সূরা বা আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা জানতে চাইবো। অ্যান্ড ফাইনালি র্যাপিড সেগমেন্ট থাকবে, সেখানে 5টি প্রশ্ন থাকবে। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট, চলুন আকীদার সেগমেন্টের আমরা প্রথম প্রশ্নটি দেখি। বস্তুবাদী ও আধুনিক নাস্তিকরা দাবি করে মহাকাল বা সময়ই আমাদের ধ্বংস করে, পরকাল বলতে কিছুই নাই। প্রায় একই সুরে বলে তারা, আমরা কেবলই পদার্থের সমষ্টি, মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। আমরা কেবলই পদার্থের সমষ্টি, মৃত্যুর পর সব শেষ। আল কোরআনে আল্লাহ তাআলা তাদের এই দাবির মূল ভিত্তি কি বলে চিহ্নিত করেছেন? কেন তারা এই দাবি করে, প্রবলেমটা কোথায়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, তাদের নিছক ধারণা বা অনুমান। খ, তাদের দার্শনিক যুক্তি। গ, তাদের বৈজ্ঞানিক গবেষণা। ঘ, তাদের পূর্বপুরুষদের শিক্ষা। জি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তাদের নিছক ধারণা বা অনুমান। তাদের নিছক ধারণা অর্থাৎ বস্তুবাদী বা নাস্তিকরা তারা যে দাবি করে মহাকাল অথবা সময়, এগুলোই তাদেরকে আসলে ধ্বংস করে দেবে। এরপরে আর পরকাল বলতে কোনো কিছুই নেই, এর মধ্যে তারা ডুবে যাবে, এর মধ্যে সব শেষ। দেয়ার উইল বি নো আফটার লাইফ, এরপর আর কোনো জীবন থাকবে না। তারা এই কথা বলছে। কোরআন তাদের এই দাবি, এটা কোনো নতুন দাবি না, নতুন নাস্তিকরা এই কথা বলছে এরকম না, প্রাচীন নাস্তিকরাও একই কথা বলতো। আপনি বলছেন যে কোরআন তাদের এই দাবির ভিত্তি বলেছে নিছক ধারণা অথবা অনুমান। আপনি কোরআনের কোনো রেফারেন্স দিতে পারবেন এক্ষেত্রে? তারা বেশ কিছু কোশ্চেন করতো, যেমন ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযওয়ামান আইন্না লামাবউসুন। কিন্তু ঠিক এই কোশ্চেনের আলোকে যে ভিত্তিটা কি সেই রেফারেন্স আমার মনে আসছে না আর কি। আপনার কি কোথাও এরকম মনে আছে ইয়াখরুসুন এরকম কোনো শব্দ কোরআনে আছে? জি, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, সূরা ইউনূস। সূরা ইউনূসে কি বলেছে? সেই হিসাবে
অপশন ঘ হচ্ছে উত্তর, যাই হোক। না, অপশন ঘ উত্তর না, আপনার উত্তরটি ঠিকই ছিল। তাদের নিছক ধারণা এবং অনুমান, এই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আপনার উত্তরটি যথাযথ ছিল, আমরা উত্তরটি নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রিচার্ড ডকিং সহ নাস্তিকবাদের একটি জনপ্রিয় যুক্তি হলো ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন, দ্য ইনফাইনাইট রিগ্রেস এই থিওরি। এই অযৌক্তিক প্রশ্নের দার্শনিক সমাধান আল্লাহ তাআলা আল কোরআনে নিজের দুটি গুণবাচক নামের মাধ্যমে দিয়েছেন, যা প্রমাণ করে স্রষ্টা কার্যকারণ শৃঙ্খল মানে চেইন অফ কজলিটি এর ঊর্ধ্বে। অপশনস: ক আল মালিকু ওয়াল কুদ্দুসু, খ আল খালিকু ওয়াল বারিউ, গ আল আউয়ালু ওয়াল আখিরু, ঘ আল হাইয়ু ওয়াল কাইয়ুম। ক্লু আপনার প্রশ্নের মধ্যেই আছে, এবং আল্লাহ তাআলা তার দুটো গুণবাচক নামের মাধ্যমেই এই উত্তর দিয়েছেন। দুটো গুণবাচক নাম কোরআনে আছে এবং সূরাতে আছে। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আল হাইয়ু আল কাইয়ুম। আল হাইয়ু আল কাইয়ুম। প্রশ্ন হলো ঈশ্বরকে কে সৃষ্টি করেছে। আমরা লক করে দিচ্ছি আপনার আনসারটি। এবার আমরা আলোচনায় আসি। লক। ঈশ্বরকে কে সৃষ্টি করেছে বা সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে, এটা তাদের কথা। সৃষ্টি যিনি করবেন তার আগে তো কেউ থাকার কথা না। জি, তার মানে তিনিই প্রথম হবেন। আমি দুটা অপশন নিয়ে অনেক কনফিউশনে ছিলাম যে গ চুজ করব নাকি ঘ, তো শেষমেশ ঘ এর দিকেই। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি ঘ চুজ করেছেন। এখন বলেন তো কোনটা হওয়া উচিত? গ হওয়া উচিত। গ হওয়া উচিত। সো আমরা উত্তরটি নিতে পারলাম না। উই আর এক্সট্রিমলি সরি। মানে নাস্তিকরা যে কথা বলে যে তাকে কে সৃষ্টি করেছে, যদি তাকে কে সৃষ্টি করার এই প্রশ্ন আসে, তাইলে এই প্রশ্নে তারপরে তাকে কে সৃষ্টি করেছে, তারপরে তাকে কে সৃষ্টি করেছে, তাহলে তো এই প্রশ্নের কোনো শেষ নাই। শেষ নাই। আমরা তো এই নাস্তিকদেরকেই দেখি যে তারা যখন সংখ্যা গণনা করে তখন কিন্তু তারা একটা জায়গায় এসে থেমে যায়। তারা কি থামে না? অবশ্যই থামে। তারা কোথায় এসে থামে? তারা থামে হচ্ছে জেরোতে এসে, যে জেরোর আগে আর তারা যায় না। তারা সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়েই তারা একটা জায়গায় এসে থেমে যায়। এরপরে তারা জিজ্ঞেস করে না। যদি বলা হয় যে মানুষ কোত্থেকে আসলো, নিশ্চয়ই তারা বলবে, যদি তারা সৃষ্টির কথা বলে তারা বলবে বিগ ব্যাং থেকে সব শুরু হয়েছে। তার মানে তারা একটা জায়গায় গিয়ে থামে, কিন্তু সৃষ্টিকর্তার ব্যাপারে তারা থামতে চায় না। তাহলে তাদের এটা দ্বিচারিতা, দ্বিমুখিতা, এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা নেফাকি, এটা তাদের মুনাফিকি। আমরা সেই জিনিসটা এখানে দেখতে পাই, তাই না? জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শুকনো ও মৃত জমিয়ে বৃষ্টি পড়ার পর তা সজীব হয়ে ওঠে এবং ফুলে ফেপে ওঠে। সূরা ফুসসিলাতের 39 নম্বর আয়াতে ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, আল্লাহ এই দৃশ্যটিকে কিসের প্রমাণ হিসেবে পেশ করেছেন? ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা। অপশনস: ক আল্লাহর ক্ষমার প্রমাণ হিসেবে, খ ঋতু পরিবর্তনের প্রমাণ হিসেবে, গ রিজিক বৃদ্ধির প্রমাণ হিসেবে, ঘ মৃতদের জীবিত করার প্রমাণ হিসেবে। জি, উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, মৃতদের জীবিত করার প্রমাণ। মৃতদের জীবিত করার প্রমাণ। প্রতিদিন আমরা যদি সৃষ্টির দিকে তাকাই, তাহলে প্রতিদিন এখানে জীবন এবং মৃত্যু দেখি। আসমান থেকে যখন পানি আসে তখন বীজগুলো অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরিত হয়, তারপর সজীব হয়ে ওঠে। গ্রীষ্মকালে বসন্তকালে, শীতকালে যখন সব গাছের পাতা অনেকটাই ঝরে যায়, দেখা যায় যে শীতের আগমনে আবার সেগুলো সজীব হয়ে যায়। আচ্ছা, সৃষ্টিতে আপনার আর কি উপাদান মনে হয় যেটা আল্লাহ তাআলা আবার আমাদেরকে নতুন করে তৈরি করতে পারবেন? এরকম কি কি উপাদান আছে এই সৃষ্টিগুলি? তিনি তো সকল মানুষকে একবার কিয়ামতের দিনে তো পুনরুত্থিত করবেন, এবং কাফেররা, নাস্তিকরা যখন প্রশ্ন উত্থাপন করে তখন তো আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে তারাই কোশ্চেন করে, অথচ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো তার এই সূক্ষ্ম ফিঙ্গারপ্রিন্ট যেটা, এটা পর্যন্ত বানিয়ে ফেলতে সক্ষম।
তার পুরোটা বানানো তো আরও অনেক সহজ। এত সূক্ষ্ম বিষয় যে পারে, যেটা আমাদের দুনিয়ার একজনের সাথে আরেকটা কখনো ম্যাচ করে না, অথচ সেই ব্যাপারটাও আল্লাহ তাআলা অতি সহজে বানিয়ে ফেলবেন। তো আল্লাহ তাআলার কাছে এটি খুবই সহজ একটি ব্যাপার, অনেক সহজ। মাশাআল্লাহ। আমাদেরকে এই যে আমরা যে সৃজিত হচ্ছে, মায়ের পেটে যে আমরা বড় হচ্ছি, এই বড় হওয়াটা কি কোনো পৃথিবীর কোনো উপাদান এখানে আছে? মানে মানুষের কোনো হাত আছে এখানে? জি না। যিনি আমাদেরকে মায়ের গর্ভে, ছোট্ট একটা গর্ভে এভাবে বড় করে তুলতে পারেন, তিনি কি আবার আমাদেরকে নতুন করে সৃজন করতে পারবেন না? অবশ্যই। কখন কি প্রয়োজন, কি পরিমাণ নিউট্রিশন তার দরকার, জি। সব কিছু সাপ্লাই উনি করে দিচ্ছেন। জি সুবহানাল্লাহ। জি জি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনি বলেছেন ঘ। আপনার আনসারটি অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এই সেগমেন্টে 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর দিয়েছেন। আপনি এর মাধ্যমে 20 নম্বর পেয়ে গেছেন অলরেডি। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এখানে আপনি খুবই কম সময় পাবেন, 2 মিনিটের মতো সময় পাবেন 2টো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা নিসার 36 মানে 36 নম্বরে বাবা মা, আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, পথিক এসবের পাশাপাশি আর কাদের সাথে বিশেষভাবে ইহসান মানে সৎ ব্যবহার, মানবিক আচরণ করার নির্দেশ এসেছে? সূরা আন-নিসা এর 36তম আয়াত। জি। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, শুধু ধনীদের সাথে। খ, মেহমানদের সাথে। গ, অধীনস্থ বা কাজের লোকদের সাথে। ঘ, আল্লাহওয়ালাদের সাথে। সূরা নিসা এর 36তম আয়াত অধিকারের আয়াত। জি জি। কাকে কাকে তাদের অধিকার দিতে হবে এবং কাদের সাথে ইহসানের আচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে, একটু এক্সট্রা দিতে হবে, সে যতটুকু পাওনা তার চেয়ে বেশি তাকে দিতে হবে। জি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং এই আয়াতকে সামনে রেখে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অধীনস্থ বা কাজের লোক। অধীনস্থ বা কাজের লোকদের সাথে উত্তম আচরণ করতে হবে, ইহসানের আচরণ করতে হবে। ইহসান মানে কি? এমন কোনো আচরণ না করা যাতে সে কষ্ট পায়, বা তাকে কটু করে কথা না বলা, তার সাথে সদ্ব্যবহার করা, নিজে যা খাচ্ছি, নিজে যা পড়ছি তার সাথে ঠিক সেটাই করা, কোনো ধরনের বৈষম্য না আনা, টেনে আনা, যাতে করে সে আমার চেয়ে নিজেকে নিচু মনে করে। এক্স্যাক্টলি। দুটো টার্ম আছে কোরআনে, একটা হলো আদল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ওয়াল ইহসান। তাহলে আদল মানে হচ্ছে সমান, যা পাওয়ার তাই দেয়া, কিন্তু ইহসান মানে হচ্ছে একটু এক্সট্রা দেয়া। তার মানে এরা যতটুকু পাবে বলে আমাদের মনে হয়, আমাদের জাজমেন্টে তার চেয়ে একটু বেশি তাদেরকে দেয়া। আপনি বলছেন গ, লক করে দিচ্ছি গ। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনি যথাযথ রেফারেন্সটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা নাহলের 107 নম্বর আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী এই ব্যক্তিকে কোরআনের কোন সংজ্ঞায় ফেলা হয়েছে? চলুন আমরা দেখি অপশনগুলো। ক, অন্তরের রোগ বৃদ্ধি। খ, পরকালের ওপর দুনিয়াকে প্রাধান্য দেয়া। গ, নফসের ধোকায় পড়া। ঘ, জ্ঞানের স্বল্পতা। এই ব্যক্তি বা ব্যক্তির কোনো বিবরণ এখানে এই আয়াতে ব্যক্তির কথা আছে। আচ্ছা আচ্ছা। সূরা নাহলের 107 নম্বর আয়াতটি কি? আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি কোনটা নিতে চাচ্ছেন? অপশন ভেরি কনফিউজিং। অপশন ঘ, জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের স্বল্পতা কোথায় থেকে এসে? আমি আর কি মনে করতে পারিনি। সূরা নাহলের আয়াতটি হলো যালিকা বিআন্না মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। আলাল আখিরা। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারছি অপশন ছিল খ, অর্থাৎ তারা পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দিত।
আমরা অপশনটি নিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আসবাবুন নুজুল নিয়ে দুটো প্রশ্ন থাকবে। অ্যাগেইন আপনি এখানে 3 মিনিটের মতো সময় পাবেন। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবিক দুর্বলতাবশত মক্কা বিজয়ের সামরিক গোপনীয়তা ফাঁস করে একটি চিঠি পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তা জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সতর্ক বার্তাসহ সংশোধনের এই দিক নির্দেশনা কোন সূরার শুরুর আয়াতগুলোতে বর্ণিত হয়েছে? বুঝতে পেরেছেন? জি। ওকে, অপশনস। ক সূরাতুল হাশর আয়াত 1 থেকে 3, খ সূরাতুত তাওবা আয়াত 1 থেকে 3, গ সূরাতুল আনফাল আয়াত 1 থেকে 3, ঘ সূরাতুল মুমতাহিনা আয়াত 1 থেকে 3। জি, আল্লাহু জাল্লা ওয়া আলার উপর পূর্ণাঙ্গ ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ সূরা মুমতাহিনা আয়াত 1 থেকে 3। সূরাতুল মুমতাহিনা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটনাটি কি আপনি জানা আছে? জি। হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিখ্যাত সাহাবী, বদরি সাহাবী। জি। কে ছিল? মক্কা বিজয়ের সময়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, তো সেই সময়ে এই সাহাবী ব্যাপারটি জানতে পারেন। তো উনি চিন্তা করলেন যে আমি তো একাই মদিনায় আছি, আমার পরিবার ওদের কাছে আছে, তো সুতরাং যদি আমি কিছু একটা করি, ওদের হচ্ছে একটু সুদৃষ্টি যদি পেয়ে যায়, তাহলে হয়তো বা আমার পরিবারকে ওরা ভালো মতো একটু দেখভাল করবে, দেখে রাখবে। তো উনি জাস্ট এই চিন্তা ভাবনা থেকে ভাবলেন যে নবীজি যে মক্কা অভিযানে বের হচ্ছেন, এটা একজন নারীর মাধ্যমে এই নিউজটা তিনি পাঠাচ্ছিলেন আর কি। তো এই ব্যাপারটি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমাও করে দিয়েছিলেন। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন না যে ইয়া রাসূলুল্লাহ দানি আক্তুলু, আমি ওনার গর্দান উড়িয়ে দিই। উনুকা হাদাল মুনাফিক, জি জি, আমি তার গর্দান উড়িয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে উনি বদরি সাহাবী। উনি বদরি সাহাবী, তুমি কি জানো না বদরি সাহাবীদের মর্যাদা কি? জি। যারা বদরে অংশগ্রহণ করেছেন তারা শ্রেষ্ঠতম সাহাবী। জি। এই কারণে তার এই ভুলটি, এটা একটা বড় ভুল ছিল, কিন্তু এই যে বদরে তিনি অংশগ্রহণ করেছেন, ঈমানের শ্রেষ্ঠতম পরীক্ষা। জি। বদরের দিবসকে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামাআন। সেই অংশগ্রহণের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আপনি রাইট আনসার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মদিনার উপকণ্ঠে কুবা মসজিদের বিপরীতে আবু আমের রাহিবের নির্দেশে মুনাফিকরা ষড়যন্ত্রমূলক একটি ইবাদতখানা তৈরি করে। আল্লাহকে ক্ষতিকর মসজিদ বা মসজিদে দিরার বলে আখ্যা দিয়ে নবীজিকে সেই স্থাপনায় দাঁড়াতে নিষেধ করেছেন এবং তাকওয়া ভিত্তিক মসজিদের প্রশংসা করে কোন সূরায় আয়াত নাজিল করেন? অপশনস। ক সূরাতুল মুনাফিকুন আয়াত 10 থেকে 11, খ সূরাতুল আহজাব আয়াত 45 থেকে 47, গ সূরাতুত তাওবা আয়াত 107 থেকে 108, ঘ সূরাতুল হাশর আয়াত 10 থেকে 12। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাই আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ সূরা তাওবা আয়াত 107 থেকে 108। সূরা তাওবা আয়াত 107 থেকে 100 আয়াত। কি ছিল ঘটনাটি? মুনাফিকরা সব সময় চাইতো নবীজি সহ যত সাহাবায়ে কেরামগণ আছেন সকলকে একটা বিপদের মুখে ফেলা, ফাঁদে ফেলা বা যে কোনো একটা ট্র্যাপে ফেলা, তাদেরকে বিব্রত করা। তো তারা সে সময়ে একটি মসজিদ নির্মাণ করলো এবং নবীজির কাছে গিয়ে বলল যে আমরা একটি নতুন মসজিদ তৈরি করেছি, আমরা চাই আপনি নামাজ পড়িয়ে সেই মসজিদটি উদ্বোধন করে দিবেন, এতে আমরা বারাকাহ পাবো। এই ধরনের প্রতারণামূলক কথাবার্তাও তারা বলেছিল। কিন্তু আল্লাহ রব্বে কারীম সেই ব্যাপারটি নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাঁস করে দিলেন এবং পরবর্তীতে মসজিদটি ধ্বংস করে ফেলার নির্দেশ দিয়ে মসজিদে কুবাকে লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এই আখ্যা দিয়ে আল্লাহ তাআলা বিধান বা সূরার আয়াতটি নাজিল করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল মূলত মুসলমানদের মধ্যে তাফরিক তৈরি করা, বিভক্তি তৈরি করা এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে ওইখানে আশ্রয় দেয়া। আসো আমরা ষড়যন্ত্রমূলক মসজিদ ছিল এটি, আসলে মসজিদ ছিল না, এখন আমরা বলিনি এটি মসজিদ, এটি ছিল মূলত একটা স্থাপনা। আপনি বলেছেন সূরা তাওবায় আছে আয়াত 107 থেকে 108, আয়াতের রেফারেন্সও আপনি দিয়েছেন। আমাদের সিস্টেম বলছে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
বিশাল একটা ধাক্কা যাচ্ছে না? জি খুব কঠিন মনে হচ্ছে নাকি? জি, মানে বিগত রাউন্ডগুলোর থেকে বেশি কঠিন মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, র্যাপিড সেগমেন্ট। 5টি প্রশ্ন, জি। পাবেন 2 মিনিট সময়। স্টার্ট। আজ মানুষ পরিচয়, জাতি বা যোগ্যতা নিয়ে অহংকার করে, অন্যকে ছোট করে। আদম আলাইহিস সালামকে সিজদা না করার সময় ইবলিসের একই ভুল হয়েছিল। তার ভুলটি কি ছিল? অপশনস: আদেশ বুঝতে না পারা, খ নিজের উৎসকে শ্রেষ্ঠ মনে করা, গ ফেরেশতাদের প্রতি বিদ্বেষ, ঘ আদম আলাইহিস সালামের জ্ঞান অস্বীকার। জি, আমি চুজ করছি অপশন খ, নিজের উৎসকে শ্রেষ্ঠ মনে করা। নিজের উৎসকে শ্রেষ্ঠ মনে করা মানে সে মনে করেছে আনা যে খায়রুম মিন। যে আনা খায়রুম, কারণ খালাক্তানি মিন নার, ওয়া খালাকতাহু আপনি মিন আমাকে তিন। আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আধুনিক সমাজে নানা মতবাদ থাকলেও নবীদের দাওয়াত একটি বিষয়ের উপরেই স্থির ছিল। তারা মানুষকে সবচেয়ে আগে কি থেকে ফিরতে বলেছিলেন? অপশনস: ক রাজনৈতিক দ্বন্দ্ব, খ অর্থনৈতিক অন্যায়, গ শিরক ও ভুল উপাসনা, ঘ সামাজিক বিশৃঙ্খলা। উত্তর হিসেবে আমি চুজ করছি অপশন গ, শিরক ও ভুল উপাসনা। শিরক ও ভুল উপাসনা নবী রাসূলদের দাওয়াতের কেন্দ্রবিন্দু এটাই ছিল আসলে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। বিচ্ছেদের সিদ্ধান্ত আজ অনেক সময় তাড়াহুড়া করে নেওয়া হয়। তালাকের পর কোরআনে নির্ধারিত অপেক্ষাকালের প্রধান উদ্দেশ্য কি? অপশনস: ক সামাজিক সম্মান রক্ষা, খ আর্থিক হিসাব নির্ধারণ, গ বংশ পরিচয় নিশ্চিত করা, ঘ সম্পর্ক পুনর্বিবেচনার সুযোগ দেয়া। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সম্পর্ক পুনর্বিবেচনার সুযোগ দেয়া। আমরা যেটা বলছি ইদ্দাত। আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চন। মানুষ ইতিহাস জানলেও অনেক সময় তা থেকে শিক্ষা নেয় না। কোরআনে অতীত জাতির ধ্বংসের ঘটনা বারবার বলার উদ্দেশ্য কি? অপশনস: ক ইতিহাস সংরক্ষণ, খ ভয় দেখানো, গ ভবিষ্যতের জন্য সতর্কতা ও শিক্ষা, ঘ নবীদের মর্যাদা দেখানো। জি, আমি উত্তর হিসেবে চুজ করছি অপশন গ, ভবিষ্যতের জন্য সতর্কতা ও শিক্ষা। ভবিষ্যতের জন্য সতর্কতা ও শিক্ষা ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আজ দান সাদাকাও কখনো কখনো সামাজিক স্বীকৃতির মাধ্যম হয়ে যায়। দান করার পর খোটা দিলে কেন তা নষ্ট হয়ে যায়? অপশনস: ক প্রশংসা কমে যায়, খ সম্মান নষ্ট হয়, গ নিয়তের পবিত্রতা নষ্ট হয়, ঘ সম্পদ অপচয় হয়। জি, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নিয়তের পবিত্রতা নষ্ট হয়। নিয়তের কারণে তার এই দান সাদাকাও একেবারে শেষ হয়ে যায় ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি শুধু দুটো জায়গায় একটু আটকে গিয়েছিলেন, কিন্তু আপনি যথাযথ প্রায় আপনি রাইট জায়গায় ক্লিক করে ফেলেছিলেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আরো গভীর, আরো জটিল, আরো স্মার্ট এবং আরো চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের এই রাউন্ড। কারণ এখান থেকে নির্বাচিত হবে কারা হচ্ছে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর চ্যাম্পিয়ন, রানার্স আপ, এবং কারা যাচ্ছে সেরা 10-এ তারপরে রাউন্ডগুলোতে। আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগীদের পক্ষ থেকে কোরআনের গভীর বিশ্লেষণ এবং তাৎপর্যপূর্ণ প্রশ্নের উত্তর। আমরা আরও জানবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে যাব ছোট্ট একটু বিরতিতে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। থাকুন কোরআনিক জিনিয়াসের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা। বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি।
সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো, স্যার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর তৃতীয় রাউন্ডের প্রথম পর্ব। আমরা এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি ঢাকার প্রতিযোগী, ঢাকা গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জেনিয়াস সামিন আল জোবায়ের। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সামিন আল জোবায়ের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থার্ড রাউন্ড, তাই না? চলুন, মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। বিআরবি কোরআনিক জিনিয়াস। সামিন আল জোবায়ের, থার্ড রাউন্ড কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ, কিছুটা ভয় কিছুটা আনন্দ, দুইটা মিলে। ভয় এবং আনন্দ, কঠিন একটা পরীক্ষার মুখোমুখি আমরা এখন আছি, তাই না? তবে আপনি তো কোরআনের হাফেজ এবং কোরআনের গভীর ডুবুরি, আশা করছি প্রথম দুটো রাউন্ডে খুবই দুর্দান্তভাবে পারফর্ম করে আপনি থার্ড রাউন্ডে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই রাউন্ডে আমরা আপনাকে 4 ধরনের প্রশ্ন করব, আপনি তো এর মধ্যে শুনেছেন, তাই না? জি তাহলে আমরা কি শুরু করি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করছি ফার্স্ট সেগমেন্ট। সামিন, এই সেগমেন্টে 3টি প্রশ্ন করব, 3টিই থাকবে আকীদা রিলেটিং, আকীদা, নাস্তিক্যবাদ, সন্দেহবাদীদের অ্যাগনস্টিক যেই কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা কোরআনের লেন্সে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। রাসেল বলেছিলেন মহাবিশ্ব এভাবেই আছে, এর কোনো কারণ বা উদ্দেশ্য খোঁজার দরকার নেই। একে বলে ব্রুট ফ্যাক্ট। আধুনিক এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ বা নাইহালিজম বা শূন্যবাদীরা বলে জীবনের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, আমরা অ্যাক্সিডেন্টালি সৃষ্টি হয়েছি। আল কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি তীক্ষ্ণ প্রশ্নের মাধ্যমে এই উদ্দেশ্যহীনতার দর্শনকে খণ্ডন করেছেন। প্রশ্নটি কি ছিল? অপশনসগুলোতে আমরা যাই। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অপশনস: ক, তোমরা কি ভেবেছো আমি তোমাদের শাস্তি দিতে পারবো না? খ, তোমরা কি ভেবেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? গ, তোমরা কি ভেবেছো তোমরা চিরকাল বেঁচে থাকবে? ঘ, তোমরা কি ভেবেছো তোমরা এমনিতেই সৃষ্ট হয়েছো? আপনি বুঝতেই পারছেন বার্ট্রান্ড রাসেল সহ প্রাচীন এবং আধুনিক যারা নাস্তিক্যবাদী, এটা কিন্তু ফিলসফিতে একটি আলাদা ব্রাঞ্চ আছে, এক্সিস্টেনশিয়ালিজম মানে অস্তিত্ববাদ। এটা নিয়ে বিস্তর আলাপ আছে সেখানে। এবার আরেকটা হচ্ছে নাইহিলিজম, মানে তা হচ্ছে শূন্য সব কিছু, অতএব কোনো উদ্দেশ্য নাই। তারা বলছে কথা, কিন্তু কোরআন একটা তীক্ষ্ণ প্রশ্ন ছুঁয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সে প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রাচীন এবং আধুনিক যত নাস্তিকবাদ আছে তাদের একেবারে শেকড়ে আল্লাহ তাআলা আঘাত করেছেন। প্রশ্নটি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শেষে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এই আয়াতের ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তোমরা কি ভেবেছো আমি তোমাদের অনর্থক ছলে সৃষ্টি করেছি? খ, তোমরা কি ভেবেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, খেলার ছলে তৈরি করেছি? তোমরা কি এটা মনে করেছো? তার মানে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে? সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত কিভাবে হয়? সারা দিন রাত কি আল্লাহর ইবাদতই করবো আমরা? ইবাদত বলতে আমরা যেটা বুঝি শুধু নামাজ রোজা, শুধু এটাই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়,
এবং আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে আমাদেরকে যে জীবন বিধান দান করেছেন, যে সেটা আমাদের পুরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলাটাই আসলে ইবাদত। এখন যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী ঘুমাই, তাহলে আমাদের ঘুমটাও হবে ইবাদত। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী খাই, তাহলে সে খাওয়াটাও আমাদের জন্য ইবাদত হবে। মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাঁটা চলা, পড়াশোনা সবই আবাদত হবে যদি এটা আল্লাহ তাআলার বিধান অনুসারে হবে। আপনি বলেছেন খ অপশন হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা সিস্টেমকে জিজ্ঞেস করলে সিস্টেম বলছে খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নাস্তিকরা প্রায় বলে স্রষ্টাকে দেখা যায় না কেন? দেখা গেলে বিশ্বাস করতাম। আল কোরআনে আল্লাহ তাআলা মানুষের এই সীমাবদ্ধতা এবং তার সূক্ষ্মতার জবাব কিভাবে দিয়েছেন? অপশনস: ক, তিনি কেবল বিশ্বাসীদের দেখা দেন। খ, তিনি অত্যধিক উজ্জ্বল তাই দেখা যায় না। গ, তিনি অনেক দূরে থাকেন তাই দেখা যায় না। ঘ, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, বরং তিনি দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোনো চোখ তাকে দেখা সেই সক্ষমতা রাখে না। তো এই আয়াতের রেফারেন্সে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, বরং তিনি দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন। আচ্ছা, আমরা কি সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি? না। কতক্ষণ থাকতে পারবো? অথবা আমাদের সামনে যদি কেউ একটা লাইট, প্রচণ্ড পাওয়ারফুল কোনো লাইট আমাদের চোখের দিকে মানে করে থ্রো করে, তাহলে কি আমরা সেদিকে তাকিয়ে থাকতে পারবো? জি না। আমাদের চোখের এক ধরনের ক্ষমতা আছে, এর বাইরে আমরা তাকাতে পারি না। এমনকি আমাদের যে বাল্বগুলো আমরা চালাই, এই বাল্বগুলোর দিকে আমরা তাকাতে পারি না। রাতে যদি গাড়ি চালাতে যাই, তখন যদি আমাদের চোখে অন্য গাড়ির লাইট পড়ে, তাহলে তখন কিন্তু আমরা কিছুক্ষণের জন্য একেবারে অন্ধ হয়ে যাই। অ্যাক্সিডেন্ট কিন্তু এই কারণে ঘটে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের আলো। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেদিন এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে এই পৃথিবীর রবের নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? জি। তখন আল্লাহ তাআলা বলেছেন লান তারানি। এবং রাসূল সাল্লাল্লাহু মেরাজে গিয়েছেন, সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি কিভাবে দেখব? আপনি বলছেন দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, কারণ মানুষের দৃষ্টি এরকম না। কিন্তু আখিরাতে কিভাবে দেখবেন আল্লাহ তাআলাকে? জান্নাতে দেখবে না? কিভাবে দেখবেন? সেটা কুদরত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ডিফারেন্ট শেপ তৈরি করবেন। এই পৃথিবীর অবয়ব তো সেখানে থাকবে না। সেই কারণে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা যাবে, কিন্তু দুনিয়ায় তাকে দেখা যাবে না, কারণ দুনিয়ার দৃষ্টিগুলো তাকে আয়ত্ত করতে পারে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি আমরা। আল্লাহ রাত ও দিন সৃষ্টি করেছেন। সূরা ইউনূসের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি। আল্লাহ রাতকে বিশেষ কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন তিনি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, গোপন কাজ করার জন্য। খ, চাঁদের আলো দেখার জন্য। গ, প্রশান্তি বা বিশ্রামের জন্য। ঘ, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬৭ নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, যে আমি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছি যেন তোমরা প্রশান্তি বা বিশ্রাম নাও। আয়াতের ভিত্তিতে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, প্রশান্তি বা বিশ্রামের জন্য। প্রশান্তি বা বিশ্রামের জন্য রাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু আমরা রাতে কি করি? ফোন দেখে সময় নষ্ট করি। অধিকাংশ সময় ইউটিউব দেখে, ফেসবুক টিপিয়ে, সোশ্যাল মিডিয়াতে গল্প করে, টেলিভিশনে টক শো দেখে আমরা কাটিয়ে দেই। আপনি বলছেন আল্লাহ তাআলা বলেছেন প্রশান্তি বা বিশ্রামের জন্য, আমরা তার বিপরীত কাজ করি। এটি ঠিক, আর আপনার আনসারটিও রাইট ছিল। আলহামদুলিল্লাহ। এই সেগমেন্ট আপনি খুবই ভালো করেছেন। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নই থাকবে সোশ্যাল ইস্যু নিয়ে ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কিছু মানুষ অন্যদের
আল্লাহর পথ থেকে দূরে সরাতে যুক্তি, আবেগ ও সৌন্দর্যময় ভাষার আশ্রয় নেয়, যাতে সত্যকেই মিথ্যা মনে হয়। কোরআন এমন অলংকৃত বিভ্রান্তিকর বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কি বলেছে? অপশনস: ক, মুমিনদের ঈমান শক্ত করা। খ, মানুষকে পরীক্ষায় ফেলা। গ, পরস্পরের মাঝে প্রতারণা এবং ধোঁকা সৃষ্টি করা। ঘ, দুনিয়ার প্রতি মানুষকে আকৃষ্ট করা। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন যুখরুফাল কওলি গুরুরা, তারা ধোঁকা দেওয়ার জন্য বা প্রতারণার জন্য এই ধরনের অলংকার বা সৌন্দর্যময় কথা বলে। এই প্রশ্নের আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পরস্পরের মাঝে প্রতারণা ও ধোঁকা সৃষ্টি করা। পরস্পরের মাঝে প্রতারণা ও ধোঁকা সৃষ্টি করা। আমরা বহু মোটিভেশনাল স্পিকারদেরকে দেখি আজগুবি গল্প দিয়ে মানুষকে মোটিভেশন করতে চায়। আপনি তো ব্রাশ করতে পারেন, সুবহানাল্লাহ। ব্রাশ করো, তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ব্রাশ করতে পারতো না, এরকম বলেও মোটিভেশন দিতে চায় আমরা দেখি, তাই না? তাতে বোঝাচ্ছে যে আমরা এরকম এক ধরনের প্রতারণার মধ্যেই আমরা পড়ে যাই সুন্দর কথার মাধ্যমে। আপনি বলেছেন গ, আর সিস্টেম বলছে গ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। মানুষ অনেক সময় নিজের ভুল ঢাকতে অন্যের দোষ খুঁজে বেড়ায়, গোপন বিষয় অনুসন্ধান করে এবং পেছনে নিন্দা করে, ফলে সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। কোরআন এই তিনটি আচরণকে পরস্পর সংযুক্ত কোন নৈতিক অবক্ষয়ের অংশ হিসেবে চিহ্নিত করেছে? অপশনস: ক, তাকওয়ার দুর্বলতা। খ, ভ্রাতৃত্ব নষ্টকারী পাপসমূহ। গ, অন্তরের কুফরির প্রবণতা। ঘ, শয়তানের ধাপে ধাপে প্ররোচনা। আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, অন্তরে কুফরি প্রবণতা। অন্তরে কুফরি প্রবণতা আপনি বলছেন। আর কোরআনে ওই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যাদেরকে লক্ষ্য করে কথা বলেছেন তারা হচ্ছে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। তার মানে এগুলো মুমিনদের কাজ, এগুলো অন্তরের কুফরির প্রবণতা নয়, এগুলো মূলত ভ্রাতৃত্ব নষ্টকারী পাপাচার বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। খ was the right answer, but you have chosen wrong option. থার্ড সেগমেন্ট। এই সেগমেন্টেও দুটো প্রশ্ন থাকবে এবং দুটো প্রশ্নের জন্য নম্বর থাকবে 10। আপনি পাবেন 10 মিনিট। আমরা যাচ্ছি প্রথম প্রশ্নে। সাহাবী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর অন্যায়ের বিচার চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে রোনা জারি করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের রুমে থেকেও তা শুনতে পাননি, কিন্তু আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে তা শুনে ফয়সালা দেন। এই ঘটনাটি কোন সূরার সূচনায় রয়েছে? অপশনস: ক, সূরাতুল মুজাদিলা আয়াত 1। খ, সূরাতুন নিসা আয়াত 15। গ, সূরাতুল আহজাব আয়াত 11। ঘ, সূরাতুত তালাক আয়াত 12। আল্লাহ তাআলা সূরাত মুজাদিলার প্রথম আয়াতে বলেন ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। এই আয়াতের ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা মুজাদিলা আয়াত 1। সূরা মুজাদিলা আয়াত 1, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সেই নারীর কথা আল্লাহ তাআলা শুনেছেন যিনি আপনার সাথে তার স্বামীর ব্যাপারে কথা বলছেন, বিতর্ক করছেন। তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি পাশের রুমে থেকেও শুনতে পাইনি, কিন্তু সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। একজন নারীর ঈমানের লেভেল, আল্লাহর কাছে তার মর্যাদা কোথায় হলে এরকম ঘটনা করতে পারে? আপনি বলছেন অপশন ক, আমাদের সিস্টেম বলছে অপশন ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তাবুক যুদ্ধে বিনা কারণে অংশ না নেয়া 3 জন সাহাবী কোনো অজুহাত না দেখিয়ে সত্য কথা বলেন। 50 দিন দীর্ঘ মানসিক পরীক্ষার পর তাদের তওবা কবুল হয়। সত্যবাদিতার কারণে সেই 3 সাহাবীর মুক্তি
ও তওবা কবুলের ঐতিহাসিক ঘটনা কোন সূরায় এসেছে? অপশনস: ক সূরাতুল ফাতহ আয়াত 70 থেকে 75, খ সূরাতুত তাওবা আয়াত 117 থেকে 118, গ সূরা মুহাম্মদ আয়াত 24, ঘ সূরাতুল হাশর আয়াত 10। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 117 নম্বর আয়াতে বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরা তাওবা আয়াত 117 118। অপশন খ সূরা তাওবা। আপনি বলছেন যেখানে 3 জন সাহাবী তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু অন্যরা অংশগ্রহণ করেছেন, আবার একদল অংশগ্রহণ করেননি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছেন তার কাছে এসে মিথ্যা কথা বলেছে এবং তারা মাফ চেয়ে নিয়েছে, কিন্তু এই 3 জন তারা এসে সত্য বলেছে, মিথ্যা বলেননি। তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা যাইনি, একটা অন্যায় করেছি, আবার গিয়ে মিথ্যা কথা বলে আরেকটা অন্যায় করব। হতে পারে আল্লাহ রাসূল ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহ তিনি তো জানেন। আমরা আল্লাহর কাছে মিথ্যাবাদী হতে চাই না, এবং এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে 50 দিন কথা বলেননি। এবং আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এই গোটা পৃথিবী তাদের কাছে এত সংকীর্ণ হয়ে পড়ছিল যে কেউ তাদের সাথে কথা বলে না, এমনকি সালাম দিলে সালামের উত্তর দেয় না, সব কিছু বন্ধ, ঘর বন্ধি, এরকম একটা অবস্থা। 50 দিন পর ওয়াজান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। এরপর আল্লাহ তাদের প্রতি অনুগ্রহশীল হলেন যেন আল্লাহর কাছে তারা ফিরে আসে, এবং তারা তওবা করলেন। আল্লাহ তাআলা তাদের তওবা এমনভাবে কবুল করে নিলেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি লিপিবদ্ধ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা মসজিদে, মিম্বরে, মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় তারা এটা তেলাওয়াত করবে, তাই না? সূরা তাওবা, আমরা বারবার তাওবার কথাই বলেছি, আর সূরাটির নামও তাওবা। সত্যি অর্থে যেই সূরা এসছে সূরা তাওবাই। আপনার আনসারটি যথাযথ হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষের সেগমেন্টে চলে এসেছি। এখানে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। আপনি সময় পাবেন 2 মিনিট থেকে 3 মিনিট, এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। মানুষ কখনো বড় অন্যায় একদিনে পৌঁছায় না। ছোট ভুলকে তুচ্ছ মনে করতে করতে ধীরে ধীরে সে সীমা অতিক্রম করে। কোরআন শয়তানের এই কৌশলকে কিভাবে চিহ্নিত করেছে? অপশনস: ক মানুষকে হঠাৎ বিদ্রোহে ঠেলে দেয়, খ ধাপে ধাপে পথভ্রষ্ট করে, গ শুধু অজ্ঞ মানুষকে বিভ্রান্ত করে, ঘ কেবল সামাজিক চাপ ব্যবহার করে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ ধাপে ধাপে পথভ্রষ্ট করে। ধাপে ধাপে পথভ্রষ্ট করে। আপনি প্রশ্নের মধ্যে ক্লু ছিল, সেখান থেকে আপনি ক্লুটি নিয়েছেন। কোরআনে কোথাও আছে যে শয়তান কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে? আল্লাহর সাথে তার একটা অঙ্গীকার ছিল। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। খ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। গুহাবাসীরা শহরে খাদ্য আনার জন্য কাকে পাঠাতে চেয়েছিল? অপশনস: ক যে সবচেয়ে পবিত্র খাবার আনতে পারবে তাকে, খ যে খুবই সতর্ক যেন লোকেরা তাকে না চিনতে পারে, গ যে সবচেয়ে মজাদার খাবার আনতে পারবে, ঘ ক ও খ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ ক ও খ। ক ও খ কোথায় আছে কোরআনে? কি বলা হয়েছে? কাহাফে, সূরাতুল কাহাফে আছে আইয়ুহুম আসকা তুআমান, তাই না? আমরা বুঝতে পারছি ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। অনেক সময় সত্যের পথে চলা মানুষ সংখ্যায় কম থাকে আর ভ্রান্ত পথে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। এই অবস্থায় কোরআন মুমিনকে কি শিক্ষা দেয়? অপশনস: ক
সংখ্যাগরিষ্ঠই সত্যের মানদণ্ড। খ, শক্তি সাফল্যের মূল কারণ। গ, সময়ের সাথে সত্য পরিবর্তিত হয়। ঘ, সত্যের উপর অটল থাকাই চূড়ান্ত সাফল্য আনে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, সত্যের উপর অটল থাকাই চূড়ান্ত সাফল্য আনে। সত্যের উপর অটল থাকাই চূড়ান্ত সাফল্য আনে, কিন্তু আমরা তো দেখি ডেমোক্রেসিতে বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কোরআন কি বলছে? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কোরআনে বারবার বহু সংখ্যাকে নিন্দা করা হয়েছে, কম সংখ্যাকে প্রশংসা করা হয়েছে। ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা ইউনূস অনুসারে মুশরিকরা যখন বলেছিল এ কোরআন পরিবর্তন করো অথবা অন্য কোরআন নিয়ে আসো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দিতে আদেশ করা হয়েছিল? অপশনস: ক, আমি কি পরিবর্তন করতে পারি? খ, আমি কেবল ওহী অনুসরণ করি। গ, অপেক্ষা করো আযাব আসবে। ঘ, আমি এটি লিখি নাই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, আমি কেবল ওহী অনুসরণ করি। কিভাবে আছে কোরআনে? মনে পড়ছে না। যখন তাদেরকে বলা হয়েছিল ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল, তখন তিনি কি বলেছিলেন? আপনার আনসারটি যথাযথ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি লাস্ট কোয়েশ্চেনে। শোনামাত্র গ্রহণ নয়, বরং সত্য যাচাই করে সঠিক পথ বেছে নেয়াই জ্ঞানের লক্ষণ। কোরআন জ্ঞান সম্পন্ন মানুষের কোন গুণকে বিশেষভাবে উল্লেখ করেছে? অপশনস: ক, গভীর চিন্তা ও দায়িত্বশীল বিবেচনা। খ, তর্কে বিজয়ী হওয়ার প্রবণতা। গ, আবেগের অনুসরণ। ঘ, প্রমাণহীন অনুকরণ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, গভীর চিন্তা ও দায়িত্বশীল বিবেচনা। অপশন ক, গভীর চিন্তা ও দায়িত্বশীল বিবেচনা। ক্লু একেবারে প্রশ্নের মধ্যেই ছিল, আপনি যথাযথ ধরেছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আনসারটি এবারও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাকাল্লাহ খায়ের, আপনি খুবই চমৎকার করেছেন, প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আরও গভীর থেকে গভীর, আরও তাত্ত্বিক পর্যায়ে যাচ্ছি প্রশ্নগুলো করার ক্ষেত্রে, এবং কোরআনের মণিমুক্তাগুলো যেন আমরা খুঁজে বের করতে পারি সেই আয়োজন চলছে। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স দেখব, কিন্তু তার আগে যাব আরেকবার ছোট্ট বিরতিতে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা তৃতীয় রাউন্ডের প্রথম পর্বে আজকের প্রথম দুইজন প্রতিযোগীর কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখেছি। কোরআনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, বিশেষ করে আকিদা, যেগুলো আমরা নাস্তিকবাদের লোকেরা মানুষকে কনফিউজ করার জন্যে যে সকল যুক্তি তারা উপস্থাপন করে, সেগুলো কোরআন কীভাবে খণ্ডন করে,
আধুনিক নাস্তিক্যবাদ এবং প্রাচীন নাস্তিক্যবাদের মধ্যে যেন কোনো পার্থক্য নাই সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিযোগীগণ কোরআনিক জেনিয়াসরা তারা অসাধারণভাবে এগুলো প্রেজেন্ট করছেন। সেই ধারাবাহিকতায় এখন যাকে আপনার সামনে প্রেজেন্ট করছি তিনি ঢাকার প্রতিযোগী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র জেনিয়াস মাসনুন তাহসিফ। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসনুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। মাসনুন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি থার্ড রাউন্ডে। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা। আমরা জানি যে এটাও এক ধরনের এমন ময়দান যে ময়দানে আমরা জ্ঞানের যুদ্ধে অবতীর্ণ হয়েছি, তাই না? জি আর যখন আমরা যুদ্ধের ময়দানে যাই তখন সেখানে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাসবুতু, এবং আমরা আল্লাহর কাছে দোয়াও করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী তোমার দিনের উপর আমাদেরকে সুদৃঢ় রাখো, অটল রাখো। আল্লাহ তাআলা আপনাকেও যেন সেই সাবাত দান করেন সেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শুরু করি আজকের পর্ব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 4টে সেগমেন্টে আপনাদেরকে প্রশ্ন করব ইনশাআল্লাহ, এবং সেগমেন্টগুলো বিভিন্ন ইস্যুতে থাকবে। তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে থাকবে তাওহীদের ইস্যু অর্থাৎ আকীদার ইস্যু, এবং মডার্ন যেই নাস্তিক্যবাদ আছে সেখান থেকেও আমরা কিছু রেফারেন্স হতে পারি নেব ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি প্রথম প্রশ্ন। স্রষ্টা একজন কেন? একাধিক স্রষ্টা থাকলে সমস্যা কি হতো? গ্রিক ও হিন্দু দর্শনে একাধিক ঈশ্বরের কথা বলা হয়। সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একক স্রষ্টা, যেটাকে আমরা বলছি মনোথেইজম, এর পক্ষে কোন অকাট্য লজিক্যাল আর্গুমেন্ট বা যুক্তি পেশ করেছেন? অপশনস: ক, তারা একে অপরের সাথে যুদ্ধ করত। খ, মানুষ বিভ্রান্ত হয়ে স্রষ্টাকেই অস্বীকার করত। গ, তারা সৃষ্টিকে ভাগ করে নিত। ঘ, আসমান ও জমিনে উভয় স্থানেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ত। জি ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আসমান ও জমিন উভয়ই বিশৃঙ্খল হয়ে যেত। তার মানে যদি একাধিক স্রষ্টা থাকতো, একাধিক ইলাহ থাকতো, তাহলে আপনি বলছেন সব জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তো। জি কিভাবে? আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জি, যদি আল্লাহ ব্যতি রেখে একাধিক বা অধিক সত্তা বা ইলাহ বা স্রষ্টা থাকতো, সেক্ষেত্রে আসমান এবং জমিন উভয় স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এটা কিভাবে সম্ভব? মানে কিভাবে হতে পারতো জিনিসটা? বিষয়টা হচ্ছে এরকম যে যদি একজন ইলাহ থাকে তখন হচ্ছে তার সৃষ্টির উপর এবং সকল বিষয়ের উপর তিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি, তাকে চ্যালেঞ্জ করার কেউ থাকে না। যদি একাধিক ইলাহ থাকে, একাধিক উপাস্য থাকে, সেক্ষেত্রে হয়ে যায় কি তারা একজন আরেকজনের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে বা রেষারেষিতে লিপ্ত হবে। সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। সেক্ষেত্রে ঈশ্বরদের মধ্যে যদি লড়াইটা লেগে যায় তখন হচ্ছে মানে সৃষ্টি আর কাকে অনুসরণ করবে। একটি দেশে যদি দুজন সমানভাবে ক্ষমতার দাবিদার থাকে তাহলে সেখানে যুদ্ধ অনিবার্য। জি, তখন এক ইলা যদি বলতো এতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, আজকে থেকে আমার নির্দেশে পশ্চিম দিক থেকে উঠবে। জি, এতদিন সূর্য 24 ঘন্টায় রোটেট করতো, এখন থেকে 48 ঘন্টায় রোটেট করবে। ঠিক আছে, এই বছর আমি বৃষ্টি দেবো না। ও বলছে এই বছর আমি বৃষ্টি দেবো। যেমন আমরা দেখি যে অন্যান্য ধর্মগুলোতে তাদের দেবতারা কিন্তু মারামারি করছে, যেমন গ্রিক মেথোলজিতে দেবতারা মারামারি করছে। আবার অন্য ধর্ম ব্যবস্থায় কিন্তু দেখা যাচ্ছে একজনের ওয়াইফ আর একজনে তাকে হয়তো বা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে গড বা দেবতারা, এরকম আমরা দেখি। ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সেখানে শতভাগ ছিল আপনি বলছেন, এবং মানব ইতিহাসও এরকম অবস্থা আমরা দেখতে পাই, ক্ষমতার দ্বন্দ্ব। জি, তাতে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আপনি ঘ অপশন নিয়েছেন। আর আমাদের সিস্টেম এবং অ্যানালাইসিস বলছে
ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ফেরাউনের প্রশ্ন, তোমার রবকে? এর জবাবে তখন মুসা আলাইহিস সালাম এর উত্তর, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেন তারপরে তাকে পথ দেখান। সূরা তাহার 50 নম্বর এই আয়াত আধুনিক নাস্তিক্যবাদের কোন যুক্তিকে গুড়িয়ে দেয়? অপশনস। ক, প্রাণীরা বিবর্তনের মাধ্যমে টিকে থাকে। খ, নৈতিকতা আপেক্ষিক, শাশ্বত নৈতিকতা নাই। গ, মিরাকল অসম্ভব, সবকিছুই ব্যাখ্যাযোগ্য। ঘ, ধর্ম একটি সামাজিক চুক্তি, বাস্তবে কিছু না। ফেরাউন যখন জিজ্ঞেস করেছিল মুসা আলাইহিস সালামকে, তিনি উত্তর দিয়েছেন। এই উত্তরের মধ্যেই নাস্তিক্যবাদের এই যুক্তি শেষ করে দেয়া হয়েছে। জি ইনশাল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, ধর্ম একটি সামাজিক চুক্তি, বাস্তবে কিছু না। আপনি বলছেন অপশন ঘ, ধর্ম একটি সামাজিক চুক্তি, বাস্তবে কিছু না। এই আয়াতের মধ্যে কি এরকম কোনো কথা আছে? জি আছে। কিভাবে? আল্লাহ আযজা ওয়া জাল এখানে বলছেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেকটা সৃষ্টির পর বিশেষ করে মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে আল্লাহ আযজা ওয়া জাল একটা মানুষকে পরবর্তীতে তিনি হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা বিভ্রান্তিতে রাখেন। আর বর্তমান এইথিজম বা নাস্তিকবাদের কথা অনুযায়ী ধর্ম হচ্ছে একটি পরিচয়ের মতো, একটি সামাজিক পরিচয়ের মতো, যেটার ভিত্তি, যেটার নিচে বা যেটার অধীনে আর কিছুই নেই। এটা জাস্ট একটা অন্য সাধারণ পরিচিতির মতো। আমরা যদি শুধু মানুষের কথা বলি তাহলে প্রাণীকুলের কি হবে? যে পাখিটি ডিম থেকে বের হওয়ার পরেই খাবারের জন্য সে উড়াল দেয়, যেই প্রাণীটি ডিমের খোলস থেকে বের হওয়ার পর অথবা মায়ের পেট থেকে বের হওয়ার পর তারপরে জঙ্গলে দৌড়ায় খাবারের জন্য। কোনো একটি কুমির অথবা কচ্ছপের কথা যদি বলি, বের হওয়ার পরে তারপরে সে পানিতে দৌড়ায় তার খাবারের জন্য। মুরগির ছানাগুলো প্রোটেকশনের জন্য দৌড়ায়। তাকে পথ দেখালো কে? আল্লাহ আযজা ওয়া জাল দেখাচ্ছেন, তাকে আল্লাহ তাআলা পথ দেখাচ্ছেন। কিন্তু নাস্তিকরা বলছে প্রাণীগুলো এমনিতেই চলে, কেউ তাকে পথ দেখায় না। এটা একটা বিবর্তন, এমনিতে ন্যাচারাল, এটা পথ দেখানোর কোনো প্রয়োজন হয় না। নাস্তিকরা সে কথা বলছে। ধর্ম একটা সামাজিক চুক্তি, এটা নাস্তিকবাদের অন্য শাখা। কিন্তু এই শাখায় তারা বলতে চায় সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো বিবর্তনের মাধ্যমে চলে। যদি বিবর্তনের মাধ্যমে চলে তাহলে সব কিছু একই সিস্টেমে কীভাবে চললো? এটা ভিন্ন তো হতে পারত। জি, অপশন ক ইজ দ্য রাইট আনসার, বাট ইউ হ্যাভ চুজেন রং ওয়ান। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পৃথিবীতে পানি আছে বলেই প্রাণ আছে, কিন্তু এই পানি যদি হঠাৎ ভূগর্ভের গভীরে চলে যায় তবে কার সাধ্য আছে তা ফিরিয়ে আনার? সূরা আল মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার একচ্ছত্র ক্ষমতার প্রমাণ হিসেবে কোন চ্যালেঞ্জটি দিয়েছেন? চলুন অপশনগুলো দেখি। ক, কে তোমাদেরকে সমুদ্র থেকে পানি এনে দেবে? খ, কে তোমাদের আকাশ থেকে বৃষ্টি দেবে? গ, কে তোমাদের সুপেয় ঝর্ণার পানি এনে দেবে? ঘ, কে তোমাদের ল্যাবেতে পানি বানিয়ে দেবে? জি ইনশাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, কে তোমাদের সুপেয় ঝর্ণার পানি এনে দিবে। কে তোমাদের সুপেয় ঝর্ণার পানি এনে দেবে, অর্থাৎ বৃষ্টির পানি যেটা আসে, এটি তো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আছে, এগুলো থাকে। কিন্তু এই পানি সব পৃথিবীর সকল পানি যদি একেবারে মাটির নিচে চলে যায়, ভূগর্ভের নিচে চলে যায়, তখন আমরা পানি পাবো কোথায়? খাবার পানি? সমুদ্রের পানি তো খাওয়া যায় না। সূরা মুলকে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। মাশাআল্লাহ, আপনি জানেন আয়াতটার অর্থ কি? ইন আসবাহা মাউকুম গাওরা, গাওরান মানে হচ্ছে একেবারে ভূপৃষ্ঠের ভেতরে যদি পানি চলে যায়। ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, মাঈন মানে হচ্ছে সুপেয় ঝর্ণা, সুপেয় ঝর্ণার পানি কে এনে দেবে? ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, এই সেগমেন্টে আপনি যথাযথ উত্তর দিয়েছেন 10টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি 2 মিনিট পাবেন সোশ্যাল ইস্যুতে। প্রশ্ন: কিছু মানুষ দুনিয়ায় অন্যায় শক্তি, সম্পদ বা প্রভাব ব্যবহার করে নিজেকে নিরাপদ মনে করে, যেন তাদের কোনো জবাবদিহি নাই। কোরআন এমন আত্মপ্রবঞ্চিত নিশ্চয়তাকে কোন মৌলিক ভ্রান্ত ধারণা হিসেবে প্রত্যাখ্যান করেছে? অপশনস: ক, আল্লাহর শাস্তি না আসাকে নিরাপত্তা মনে করা। খ, দুনিয়ার স্থায়িত্বকে বাস্তব মনে করা। গ, নিজের আমলকে মুক্তির নিশ্চয়তা ভাবা। ঘ, মানুষের প্রশংসাকে আল্লাহর সন্তুষ্টি মনে করা। কিছু মানুষ তাদের অন্যায় শক্তি, সম্পদ ইত্যাদি ব্যবহার করার পরেও তারপরে তারা নিরাপদ, তারা মনে করছে যে তাদের কোনো জবাবদিহি করতে হবে না। জি ইনশাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, আল্লাহর শাস্তি না আসাকে নিরাপত্তা মনে করা। আল্লাহর শাস্তি না আসাকে তারা নিরাপদ মনে করছে, কারণ যদি শাস্তির সাথে সাথে আসতো তাহলে তারা ধ্বংস হয়ে যেত। ধ্বংস হয়ে যেত। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামাহহিলিল কাফিরিনা মুহিলহুম রুয়াইদা একটু ছাড় দিচ্ছেন দেখার জন্যে, আর এটাকেই তারা তাদের নিরাপত্তা মনে করছে। আপনি বলছেন ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন: আজকাল বিভিন্ন মানসিকতা বা যুক্তি দিয়ে সন্তান হত্যা বা ভ্রূণ হত্যাকে কোরআন সরাসরি নিষিদ্ধ করেছে। সূরা বনী ইসরাঈলের 31তম আয়াতে কোন কারণ দেখিয়ে সন্তানদের হত্যা করতে কঠোরভাবে মানা করা হয়েছে? অপশনস: কন্যা হওয়ার লজ্জা। খ, দারিদ্র্যের ভয়। গ, শারীরিক দুর্বলতা। ঘ, সামাজিক সম্মান। জি ইনশাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, দারিদ্র্যের ভয়। দারিদ্র্যের ভয় কোথায় আছে? আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসরাতে 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা। কিন্তু আধুনিক যুগে আমরা যেটা দেখি যে এই যে বলা হয় এখনো আমাদের আরেকটু টাকা পয়সা হোক তারপরে আমরা সন্তান নেব, এখন আমরা সন্তান নেব না। জি। আবার বার্থ কন্ট্রোল, যেটাকে ফ্যামিলি ম্যানেজমেন্টের কথা বলছি না, বার্থ কন্ট্রোল, জি যেগুলো আমরা দেখছি, ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তান বা দুটো সন্তানই যথেষ্ট, অতএব তার চেয়ে বেশি নেওয়া যাবে না। জি এছাড়া আমরা যেটাকে দেখতে পাই যে এখনো সন্তানের অবয়ব যেহেতু আসেনি, অতএব বিভিন্ন ধরনের সিস্টেম করে তাকে মায়ের গর্ভ বা জরায়ু থেকে তাকে বের করে দেয়া। এগুলো সবগুলোই কি মানব হত্যার শামিল না? জি মানে এটা তো উদ্দেশ্য তো একই, যে আমাদের আরেকটু টাকা পয়সা ইনকাম করা দরকার, আরেকটু স্লিম এবং গ্ল্যামারাস চেহারা থাকা উচিত। সন্তান হলেই তো চেহারা নষ্ট হয়ে যাবে। জি এগুলো সব কিছুই মানব হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, এবং আপনি বলেছেন এটি দারিদ্র্যের ভয়। অ্যাবসলিউটলি দিস ইজ দ্য আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ এখনো একই কাজ চলছে। এই সেকশনে আপনি দুটো প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা শানে নুজুল নিয়ে আপনাকে দুটো প্রশ্ন করব। শানে নুজুল এর জন্য আপনি পাবেন 3 মিনিট সময়। চলুন আমরা দেখি প্রশ্নগুলো। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো আপাত দৃষ্টিতে মুসলিমদের প্রতিকূলে মনে হলেও আল্লাহ তাআলা কোন সূরা একে স্পষ্ট বিজয় বলে ঘোষণা করেছেন? অপশনস: ক, সূরা আনফাল আয়াত 1। খ, সূরাতুল ফাত আয়াত 1। গ, সূরাতুল মুহাম্মাদ আয়াত 1। ঘ, সূরাতুন নাসর আয়াত 1। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা ফাত আয়াত 1। সূরা ফাত হুদাইবিয়ার সন্ধি, জি এটাকে আল্লাহ তাআলা স্পষ্ট বিজয় বলেছেন। হুদাইবিয়ার সন্ধিতে কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে তিনি একটা স্বপ্ন দেখেন যে তিনি এবং তার সাহাবীগণ উমরা করছেন। কেউ কেউ মাথা মুন্ডন করে ফেলছেন, কেউ মাথার চুল কেটে ছোট করে ফেলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিষয়টা খুলে বলেন।
তিনি স্বপ্নের ব্যাপারে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা খুশি হয়ে ওমরার জন্য প্রস্তুত হয়ে যান। তাদের দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওমরার জন্য প্রস্তুতি নেন। 1400 জন সাহাবী সহ তারা রওনা দেন মক্কার উদ্দেশ্যে। পথিমধ্যে কুরাইশরা বাধা দেয় এবং মুসলিমরা হুদাইবিয়ার কূপের কাছে সেখানে ক্যাম্প করতে বাধ্য হয় এবং পরবর্তীতে আলাপ আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সঙ্গে একটা চুক্তিতে আসেন বা একটা আলোচনার মধ্যে, একটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আসেন, যেটা হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত। কিন্তু এই চুক্তিকে কেন এত হাইলাইট করা হলো যে এটা স্পষ্ট বিজয়? এই চুক্তিটা স্পষ্ট বিজয় বেশ কয়েকটা কারণে, তার মধ্যে অন্যতম একটি কারণ সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ হবে 10 বছরের জন্য এবং পরস্পর উভয় পক্ষ একে অপরের সঙ্গে মেলামেশার সুযোগটা পাবে। তো তারা একে অপরকে ভালোভাবে চিনতে পারবে এবং সত্যটা খুঁজে পাবে মানুষ। এবং বিশেষ করে এটা মুসলিমদের জন্য উপকারী হয়েছিল এই জন্য যে মুসলিমরা বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে তারা বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে পারবেন এবং আশা করা যায় যে এর মাধ্যমে আরও অনেকেই সত্যটা জেনে বুঝে ইসলামে দাখিল হবেন। এক্ষেত্রে কুরাইশদের জন্য এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল। মাশাআল্লাহ, বিউটিফুল আনসার, এবং আপনি ইউ হ্যাভ চোজেন দি রাইট আনসার অলসো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বদর যুদ্ধের বন্দীদের বিষয়ে দুনিয়াবি লাভের চেয়ে আখিরাতের অগ্রাধিকার এবং মুক্তিপণ গ্রহণের সিদ্ধান্তে আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্ম ভৎসনা আসে কোন সূরায়? অপশনস: ক সূরা তাওবা আয়াত 67, খ সূরাতুল হাশর আয়াত 6, গ সূরাতু মুহাম্মদ আয়াত 4 এবং ঘ সূরাতুল আনফাল আয়াত 67। জি, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, সূরাতুল আনফাল আয়াত নম্বর 67। মা কানা লিবনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। হাত্তা ইউসখিনা ফিল আরদ। আপনি বলছেন ঘ। অপশন সিস্টেম বলছে দ্যাট ওয়াজ দি এক্সাক্ট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এই সেগমেন্টটি আপনি খুবই ভালো করলেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এখন আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন, পাবেন 2 মিনিটের মতো করে সময় ইনশাআল্লাহ। প্রশ্ন: সূরা আল কাহফের 57তম আয়াত অনুযায়ী সবচেয়ে বড় জালিম কে? অপশনস: ক যে আল্লাহর আয়াতকে অবজ্ঞা করে, খ যে ভুলে যায় অতীতের পাপ, গ যে আল্লাহর পথে ডাক পেয়েও সাড়া দেয় না, ঘ উপরে সবগুলো। জি, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, উপরের সবগুলো। আপনি কি আয়াতটা বলতে পারবেন? জি, বলতে পারবো। আল্লাহ আযজা ওয়া জাল বলেন, ওয়ামান আযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। রাইট আনসার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরের প্রশ্নে। ইতিহাসে দেখা যায় সত্যের দাওয়াতে প্রথম সাড়া দেয় সমাজের সাধারণ ও দুর্বল মানুষেরা। কোরআন এতে কি বাস্তবতা তুলে ধরে? অপশনস: ক সত্য গ্রহণে বিনয়ী মন বেশি প্রস্তুত থাকে, খ সাধারণ মানুষ সরল তাই তারা সাড়া দেয়, গ ইমানদার লোকেরা দরিদ্রই থাকে, ঘ সামাজিক বিদ্রোহ দাওয়াতের লক্ষ্য। জি, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সত্য গ্রহণে বিনয়ী মন বেশি প্রস্তুত। সত্য গ্রহণে বিনয়ী মন প্রস্তুত থাকে, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন: মানব জীবনে ভারসাম্য নষ্ট হলে অন্যায় বাড়ে। কোরআনে মিজান প্রতিষ্ঠার কথা বলে কি বোঝানো হয়েছে? অপশনস: ক দারিদ্র্য দূরীকরণ, খ ইবাদত বৃদ্ধি, গ ন্যায়ভিত্তিক সামগ্রিক ভারসাম্য, ঘ সবাইকে সমান অধিকার দেয়া। জি, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ন্যায়ভিত্তিক সামগ্রিক ভারসাম্য। ন্যায়ভিত্তিক সামগ্রিক ভারসাম্য, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: বিপদের সময় মানুষ আল্লাহকে ডাকে, কিন্তু নিরাপদ হলে অনেকেই ভুলে যায়। এই আচরণ কোন ঈমানি দুর্বলতার পরিচয়? অপশনস: ক কুফর, খ মুনাফিকি, গ অজ্ঞতা, ঘ সাময়িক ভয়। জি, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, কুফর। অপশন ক কুফর। কোথায় আছে অপশন ক কুফর? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। ঠিক মনে আসছে না আমার। ইদা হুম إذا هم يشركون। ইদা হুম ইউশরিকুন। আপনি বলছেন যে
বিপদের সময় মানুষ আল্লাহকে ডাকে, কিন্তু নিরাপদ হলে অনেকেই আল্লাহ তাআলাকে ভুলে যায়। এটি ইমানি দুর্বলতার পরিচয়, মানে এটা ইমানের মধ্যে একটা দুর্বলতার পরিচয়। অপশন ক আপনি বলেছেন, এটি কুফরি বলেছেন আপনি। আপনার উত্তরটি আমরা গ্রহণ করলাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, সূরা নূরের 26 নম্বর আয়াত অনুযায়ী বিয়ে ও বন্ধনের ক্ষেত্রে নিম্নের কে কার জন্য উপযুক্ত? বিয়ে ও বন্ধন। ক, খারাপরা ভালোদের জন্যে আর ভালোরা খারাপদের জন্যে। খ, আল্লাহই উত্তম নির্ধারক। গ, খারাপরা খারাপদের জন্যে, ভালোরা ভালোদের জন্যে। ঘ, উপরের সবগুলো। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, খারাপরা খারাপদের জন্য, ভালোরা ভালোদের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা খারাপ মানুষদের সাথে খারাপকে মিলিয়ে দেন, ভালো মানুষের সাথে ভালোকে মিলিয়ে দেন। বিয়ে এবং বন্ধন সব জায়গায় একই ইস্যু প্রযোজ্য। আমরা এই আনসারটিকে যথাযথ বলে মেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অসাধারণ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো করেছেন আপনি। অ্যাকসেপ্ট 1, সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এভাবেই শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা তৃতীয় রাউন্ডের প্রথম পর্বে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমরা দেখেছি কিভাবে দিনের মৌলিক জিনিসগুলো কোরআনের আলোকে এবং আমাদের আকীদার মৌলিক জিনিসগুলো কোরআনের আলোকে, জীবনের মৌলিক জিনিসগুলো কিভাবে কোরআন সমাধান করে সেই বিষয়গুলো আমরা এখানে দেখেছি আমাদের এই প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, তিনি আমাদেরকে এই চমৎকার আয়োজনটি আপনার সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে একই সময়ে এই টিভিতে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।